এই যে ভাই 300 টাকা। 300 টাকা কিসের? ওদের সকালবেলা ব্যবসা ধরাই দিছিলেন। ব্যবসার টাকা? তোমার তো আমি 150 টাকা দিছি, 300 টাকা কেন এখানে? এই যে ব্যবসা করে লাভ হয়েছে। লাভ হয়েছে? ওরে দর্শক, আসলে এই ছেলেটাকে দিয়ে ব্যবসা হবে, কেন হবে সেটা আপনাদেরকে বলতেছি। আমি ওরে 150 টাকা দিয়ে, দুপুরে 150 টাকা দিয়ে ওরে ব্যবসা দিয়ে দিছিলাম, দুইটা ছেলের ব্যবসা দিয়ে দিছিলাম। এবং এই ছেলেটা এই যে আমাকে সন্ধ্যাবেলা আইসা টাকাটা নিয়ে আমার এখানে আসছে, 150 টাকা ব্যবসা দিয়ে দিছি, 300 টাকা এখানে 150 টাকা লাভ করে আমার এখানে চলে আসছে। আসলে দর্শক, আমি মানে পরীক্ষামূলক দুইটা ছেলেরে ব্যবসা দিছিলাম। কেন দিছিলাম? যে এইখান থেকে আমি একটা ছেলের উঠাই নিয়ে আসবো এবং এই ছেলেটাকে নিয়ে আমি কাজ করব, কন্টিনিউ কাজ করব। আমি মানে দেখতে চাইছিলাম যে একটা ভালো ছেলে ওখান থেকে মানে বাইরে করে নিয়ে আসা যায় কিনা। তো সেই জায়গা থেকে কিন্তু এই ছেলেটা, আমি তার বিকালে ব্যবসা দিছি, 4 ঘন্টার মধ্যে সে ব্যবসা করে 150 টাকা লাভ করে নিয়ে মানে চলে আসছে। যখন ও হিসাব করতেছিল তখন আমার মনে হয়েছিল যে ছেলেটা আসলে ব্যবসায়ী এবং ব্রেন ভালো আছে, ব্যবসা করতে পারবে। সেই জায়গা থেকে এই যে ছেলেটা দেখেন 300 টাকা মানে নিয়ে আসছে। আচ্ছা, তুমি এই যে 300 টাকা নিয়ে আসছো, হ্যাঁ, এটা তোমার কাছে রাখো। আর 200 টাকা আমি তোমার দিচ্ছি। এই 500 টাকা মিলে কালকে তুমি আবার ব্যবসা বাড়াইবা, ঠিক আছে? সেই 300 টাকা তো দাও, এই হচ্ছে 500 টাকা। 20 টাকা কম আছে? 20 টাকা, আচ্ছা সমস্যা নাই। তুমি 500 টাকা দিয়া গুলিস্তান হল মার্কেটে যাইবা। কোথায় যাইবা? গুলিস্তান হল মার্কেট। হল মার্কেটে যাইবা, ওইখানে তুমি তোমার যেই ব্যবসার যে জিনিসপত্রগুলো কিনে দিয়েছিলাম ওইখান থেকে তুমি পাইবা। তুমি এই যে প্রফিটটা যে লাভ করছো, এটা কিন্তু অর্ধেক দিয়ে লাভ হয়েছে, ঠিক আছে? তুমি 150 টাকার তোমার ব্যবসা দিয়ে দিছি, তুমি 150 টাকা লাভ করে নিয়ে আসছো। এই 500 টাকা তোমাকে দিলাম, ধরো। কালকে তুমি এই 500 টাকার জিনিসপত্র নিয়ে এসে আবার বিক্রি করে তুমি আমার দেখাইবা। এইটা যদি তুমি আমার দেখাইতে পারো তাহলে তোমার এর চেয়ে বড় ব্যবসা আরো ধরাই দেবো, ঠিক আছে? করতে পারবা ইনশাআল্লাহ। আচ্ছা, তোমার সারাদিন চলতে ফিরতে হ্যাঁ কত টাকা লাগে? 3 বেলা খাওয়া সহ 200 টাকার ভিতর হয়ে যায়। 200 টাকা হয়ে যায়। দর্শক, সে যদি 4 ঘন্টায় 150 টাকা মানে ইনকাম করতে পারে, সে যদি সারাদিন ব্যবসা করে, তাহলে সে অনায়াসে 500 টাকা কিন্তু ব্যবসা করতে পারবে। এবং 500 টাকা থেকে তুমি যদি 200 টাকা খাওয়া বলো, 300 টাকা কিন্তু তোমার পকেটে থাকবে। এই 300 টাকা তুমি জমাইতে জমাইতে একটা ভালো কিছু করতে পারবা, ঠিক আছে? তো তোমার এই 500 টাকা দিলাম, এই 500 টাকা দিয়ে তুমি ব্যবসাটা আরো বড় করবা, ঠিক আছে? ব্যবসাটা বড় করে আমাকে দেখাইতে হবে। কিন্তু দর্শক, আপনারা কিন্তু এটা মনে করেন না যে আমি কমলাপুর থেকে ওর থেকে মানে টাকাটা যে নিয়ে আসছি। ও কিন্তু ব্যবসা করে, আমি ওরা বলেও নাই যে তুমি আমার কাছে আইসো। ও আমার মানে নিজের ইচ্ছা আমার কাছে আসছে, ভাইয়া দেখেন আমি এই যে আপনি যে আমার ব্যবসাটা দিচ্ছেন, এই ব্যবসাটা কইরা আমি 300 টাকা নিয়ে আসছি। মানে আমার জীবনে আমি এত খুশি কখনো হই নাই যে আমার নিজের হাতে যে একটা ছেলেকে আমি ব্যবসা দিয়ে দিছি, সেই ছেলেটা ব্যবসা করে আমার কাছে লাভ নিয়ে আসছে। এর চেয়ে খুশি আসলে দর্শক আর কিছুতে হতে পারে না। এই ছেলেটাকে মানে যে বিশ্বাসে মানে দিয়েছিলাম, সেই বিশ্বাসটা কিন্তু সে রাখছে। আরেকটা কথা, ওর সাথে কিন্তু আরেকটা ছেলের আমরা ব্যবসা দিয়েছিলাম, কিন্তু এই ছেলেটা কিন্তু এখন পর্যন্ত আসে নাই। তুমি কি এই ছেলেটা দেখছো? দেখছো ওকে বিক্রি করতে পারছে? বিক্রি করছে, পারছে না কোনো। বিক্রি করছে, কিছু করছে আর বাকি করতে পারে নাই। তো এক একজনের মাইন্ড কিন্তু এক এক রকম। আসলে এই ছেলেটা মানে চেষ্টা করছে, ইচ্ছা আছে দেখে কিন্তু সে বিক্রি করে ফেলতে পারছে, কিন্তু ওই ছেলেটা এখন পর্যন্ত আসে নাই। যাই হোক, আমি চেষ্টা করব যে তোমার আরো বড় ব্যবসা দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? কিন্তু তোমারও চেষ্টা করতে হবে, ঠিক আছে? তুমি কালকে সকালে যাইবা, সকালে মার্কেটে যাইবা, মার্কেটে যাইয়া জিনিসপত্র নিয়ে আইসা তারপর ব্যবসা করবা, আবার সন্ধ্যাবেলা তুমি আমাকে দেখাইবা, ঠিক আছে? আমি কিন্তু খোঁজ খবর নেব, ঠিক আছে? তো দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এই ধরনের কাজগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।